হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ থেকে যে প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার রয়েছে 2024-25-এর, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব তোমার ইতিহাসের 132 পেজে। দেখো, একের দাগে বিভাগ ক, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ, অপশন নাম্বার গ। একের দাগে দুই, সোমপ্রকাশ পত্রিকার সাময়িকভাবে বন্ধ হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার খ। একের দাগে তিন, মাসিক মাসিক বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, অপশন নাম্বার ক। ভারতীয় শিক্ষার শুনিয়ে পড়া নীতির প্রবর্তক হলেন অপশন নাম্বার খ টমাস ব্যাবিলটন মেকলে। সতীদাহ প্রথা রদ হয়, এটা হবে অপশন নাম্বার খ 1829 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে, অপশন নাম্বার খ। রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল, অপশন নাম্বার ঘ 1783 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন দিল্লি। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, অপশন নাম্বার গ। বলছে কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? লর্ড রিপন, অপশন নাম্বার ঘ। পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরফের নির্মাণ বিশেষজ্ঞ। শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একতা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি, অপশন নাম্বার ক। ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে, অপশন নাম্বার খ। ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু 1939, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ছাত্রী সংঘ AFS গড়ে তোলেন কে? লীলা নাগ রায়। নেক্সট প্রশ্ন বলছে কার্লাইল সার্কুলার জারি হয় 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। নমসূত্র আন্দোলনের জনক বলা হয় গুরুচাঁদ ঠাকুরকে, অপশন নাম্বার ঘ। দেশীয় রাজ্য ছিল না, এটা হবে মুম্বাই, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে 1955 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার গ। বিভাগ খ, দুয়ের দাগের উপবিভাগ 2.1 এর একেরটা, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে? রণজিৎ গুহ। নেক্সট প্রশ্ন দুইয়েরটা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার সাময়িক পত্রের নাম? দিগদর্শন। কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে সালে, এটা হবে নবগোপাল মিত্র। বিদ্যা বণিক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। উপবিভাগ 2.2 সত্য মিথ্যা একেরটা, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন শ্রী রামকৃষ্ণ, এটা হবে কি মিথ্যা, বিবেকানন্দ হবে। মিনিসরা আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক হবে। মোপলা বিদ্রোহ একটি শ্রমিক আন্দোলন ছিল, ভুল হবে, এটা কৃষক হবে। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল হবে। এরপর দেখো স্তম্ভ মেলাও, খ স্তম্ভ উপবিভাগ 2.3 একেরটা, গ্রাম বার্তা প্রকাশিকা, এটা 2 হবে। হরিনাথ মজুমদার। ইলবার্ট বিল 1 হবে। লর্ড রিপন। চম্পারণ আন্দোলন 4 হবে। মহাত্মা গান্ধী। বাংলায় অসহযোগ আন্দোলনের 3 হবে। বীরেন্দ্রনাথ শাসমল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে উপবিভাগ 2.5 বিবৃতি ব্যাখ্যা একেরটা, বলছে যে জাতীয়তাবোধ বিকাশে ভারতের সবার ভূমিকা ছিল অসীম, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে উপরে দুটি ব্যাখ্যাই ঠিক। নেক্সট প্রশ্ন বলছে হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় কেন? চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 2005-এর ভারত ছাড় আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে মানুষদের ঐক্যবদ্ধ করতে। নেক্সট প্রশ্ন বলছে 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, এটা ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। নেক্সট দেখো পরের পেজটা কি রয়েছে। এর পরের পেজ এটা হচ্ছে কত 134। একেরটা বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল সামাজিক ইতিহাস। দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা র্যাচেল কারসন। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় অপশন নাম্বার ক 1858 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি। ব্রাহ্মণ আন্দোলনে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ অবসান হয় 1800 খ্রিস্টাব্দে। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন 1877 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 76 মহস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে।
বলছে জাঁতাসুর চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম সচিত্র ভারতের অন্নদামঙ্গল গ্রন্থিরস প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। রম্পা উপজাতি বিদ্রোহ নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু। নাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিলেন? এটা হবে বাংলা শ্রমিক কৃষক দলের। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় 1911 খ্রিস্টাব্দে। বলছে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। অসহযোগ আন্দোলনকালে বাংলায় ছাত্র আন্দোলন নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। স্যার বলছে র্যাডক্লিফের সভাপতিত্বে দুটি সীমানা কমিশন গঠিত হয়। এটা হবে কবে? জুন 1947 খ্রিস্টাব্দে। দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা প্রফুল্ল কুমার চক্রবর্তী। অপশন নাম্বার খ। এরপর রয়েছে বিভাগ খ, 2 দাগের উপবিভাগ 2.1 তার 2-1 ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? রাজতরঙ্গিনী কলহন রচিত। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। সুই মুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা। ঠিক ভুল লিখতে হবে। সরলা দেবী চৌধুরানী ছিল স্বর্ণকুমারী দেবীর কন্যা। ঠিক। বলছে দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার সম্পাদক। ভুল। মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। ভুল। কৃষি হবে এটা, কৃষক আন্দোলন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। এটা ভুল হবে, লর্ড ক্যানিং হবে। এরপর স্তম্ভ উপবিভাগ 2.3 স্তম্ভ মেলাও। নীল দর্পণ এটা 2 হবে, দীনবন্ধু মিত্র। পদ্মিনী উপাখ্যান এটা 1 হবে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ভারত বিলাপ এটা 4 হবে, হেমচন্দ্র ভট্টাচার্য। আর পলাশী যুদ্ধ এটা 3 হবে, নবীন চন্দ্র সেন। এরপর দেখো রয়েছে উপবিভাগ 2.5 এর বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি বলছে 1878 খ্রিস্টাব্দের ব্রিটিশ আন্দোলনকে অরণ্য আইনকে জোরদার করে। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। বিবৃতি 2-5-3 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। এরপর হচ্ছে দেখো 2-5-4 বিবৃতি বলছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে।